আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, সহজ পোলাও আর কালাভুনা রেসিপি। এই কালাভুনা রেসিপি সহজে কিভাবে আপনারা ঘরোয়া মশলা দিয়ে বানাবেন আর সাদা পোলাও, এটা দেখানোর জন্য হক্কানি কিচেন আপনাদের সামনে হাজির। আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এরকমভাবে সহজে আপনারা ঘরের মশলা দিয়ে কালাভুনা বানিয়ে নিতে পারবেন। খুব মজাদার এবং স্বাস্থ্যসম্মত। আশা করি আপনাদের কাছে এটা সহজ লাগবে। ভিডিওটা পুরোপুরি দেখুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন বন্ধুরা, আমরা মূল রান্নার কাছে ফিরে যাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, কালাভুনা সহজে কিভাবে রান্না করবেন। কোরবানির সময় সবাই ঘরে গরুর মাংস আছে, আর এই গরুর মাংস দিয়ে কিভাবে কালাভুনা রান্না করবেন। আমি গরুর মাংস নিয়ে নিয়েছি কিনা 1 কেজির মতো, বড় বড় পিস করে নিয়েছি, মানে মিডিয়াম সাইজের পিস করে নিয়েছি। আর হাড্ডি ছাড়া গরুর মাংস। কড়াই নিয়ে নিয়েছি একটা চুলার উপরে, আর তেল আছে এখানে। আমি কিছু সময় আগে পেঁয়াজ পেরেস্তা করেছি, এখানে আমি এই তেলের ভিতরে মাংসটা দিয়ে দিলাম। আপনারা দেখতে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পুরো ভিডিও দেখুন। ইনশাআল্লাহ কালাভুনা সহজে আপনি বাড়িতে কম সময়ের ভিতরে কিভাবে বানাইতে পারবেন, এটা আমরা দেখানোর জন্য চলে এসেছি। আমি মাংস দিয়ে নিয়েছি। এখন এখানে আছে লবণ, হলুদ, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, রাঙামরিচের গুঁড়া, আর পাঁচফোড়ন, আর আছে জয়ত্রী জয়ফলের গুঁড়া, আর শাহি গরম মশলা। সমস্ত মশলা আমি নিয়ে নিয়েছি প্লেটে। এখন আমি দিয়ে দিলাম সব 1 টেবিল চামচ না, 1 চা চামচ করে আছে। যেহেতু মাংস যে পরিমাণ, মশলাটা ওই পরিমাণ হতে হবে। মাংস যদি বেশি হয় তো মশলা বেশি লাগবে। আর এখানে আসা আদা রসুনের পেস্ট 2 টেবিল চামচ পরিমাণ আমি দিয়ে নিলাম। আর আছে এখানে কিছু পেঁয়াজ কুচানো আর গোটা মশলা, এগুলো আমি দিয়ে দিলাম। সব মশলা আমি একবারে দিয়ে আমি ভালো করে মাখিয়ে এটাকে সিদ্ধ করার জন্য দিয়ে দিব। আর আমি আগে যে পেঁয়াজ পেরেস্তাকে রেখে দিয়েছি, সেই পেঁয়াজ পেরেস্তাটাও আমি দিয়ে দিলাম। তো সমস্ত মশলা আমি দিয়ে দিলাম। এখন আমি এটা মাখিয়ে নিব হাত দিয়ে। হাত দিয়ে মাখাইলে মশলাগুলো মাংস গায়ে ভালোভাবে লাগে। আমি সমস্ত মশলা মাখিয়ে নিয়েছি আর চুলাটা অন করে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। পানি ছাড়া তেল আর মশলা দিয়ে মাংসতে যে মশলা ছাড়বে তা দিয়ে সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, ফিরে আসলাম কিছু সময় পরে। ঢাকনাটা খুলি, দেখুন আমি পানি ছাড়া শুধু তেল মশলা দিয়ে মাংস মিডিয়াম জাল করে ঢাকনাতে ঢেকে রাখছিলাম। দেখেন মাংস 80% সিদ্ধ হয়ে গেছে। কোনো পানি আমি ব্যবহার করি নাই, কোনো কালাভুনার মশলাও আমি ব্যবহার করি নাই। এখন আমি এখানে দিব 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। কালাভুনা মশলা ছাড়া কিভাবে কালাভুনা হবে এটা আপনারা খেয়াল করে দেখুন। একেবারে ঘরের মশলা দিয়ে এভাবে যদি রান্না করেন তা কালাভুনা হয়ে যাবে সহজে, আর খাইতে স্বাদ হবে একটা অন্যরকম, কি বলবো, অসম্ভব মজাদার। এভাবে আমি আবার কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। মাংসটা সিদ্ধ হয়ে যাবে আর কালাভুনা তো হয়েই যাবে। বন্ধুরা, পাশে একটা চুলায় একটা কড়াই বসাই দিয়েছি। এখানে কিছু সরিষার তেল দিয়ে দিলাম। ফোড়ন দেওয়ার জন্য আমি সামান্য সরিষার তেল দিয়ে দিলাম, আর সামান্য পাঁচফোড়ন দিয়ে নিলাম। কালাভুনার ফোড়ন যেটা হবে সেটা। আর এখানে আছে রসুনের কুচি, পেঁয়াজের কুচি, আর কাঁচামরিচ, কিছু গোটা মশলা। সহজে কালাভুনার মশলা ছাড়া কীভাবে হবে। আমি পেঁয়াজ আর রসুনটা একটু লাল লাল করে ভাজি করে নেব। দেখুন সরিষার তেল দেওয়ার কারণে ফেনা হচ্ছে। পেঁয়াজ রসুনটা মোটামুটি লাল লাল করে ভাজি হয়ে গেছে। আমি এখন মাংসের মধ্যে দিয়ে দিই। দেখুন বন্ধুরা, কালাভুনা আমার প্রায় রেডি। এখানে আমি এখন সরিষার তেলের ফোড়নটা দিয়ে দিলাম।
ভালো করে এখন মিলিয়ে দিব। কত সহজে ঘরোয়া মশলা দিয়ে কালা ভুনা বানানো যায় এটা দেখলেই বুঝতে পারবেন। বন্ধুরা, আমি এখন ঢাকনা দিয়ে সামান্য সময় রাখবো, একেবারে স্লো জাল দিই। বন্ধুরা, ঘরোয়া মশলা দিয়ে ঘরোয়া পরিবেশে অল্প সময়ের ভিতরে কালা ভুনা রেডি হয়ে গেল। পিন করে চুলার জাল জ্বলতেছে আর কালা ভুনা পারফেক্ট অবস্থায় পৌঁছাইতেছে। এদিকে সাথে সাথে আছে পোলাও, সাদা পোলাও, আর এদিকে কালা ভুনা। কেমন হবে বলুন তো? তো ফিরে আসছি কিছু সময় পরে আপনাদের সামনে। বন্ধুরা, কালা ভুনা রেডি। এখন আমি একটা পাত্রে উঠাই নিচ্ছি। দেখুন, সহজে ঘরের মশলা দিয়ে কালা ভুনার মশলা ছাড়া কীভাবে কালা ভুনা মাংস রান্না করা যায় এটা দেখে আপনাদের কাছে অবশ্যই আমার মনে হয় খুব সহজ মনে হয়েছে এবং ভালো লেগেছে আশা করি। ইনশাআল্লাহ এরকম ভালো ভালো রেসিপি সহজে পেতে হক্কানি কিচেনের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর পুরো ভিডিওটা দেখবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন। ইনশাআল্লাহ এরকম ভালো ভালো ভিডিও আপনাদের কাছে পৌঁছায় যাবে। তো বন্ধুরা, আজকের কালা ভুনা রেসিপি এখানে শেষ হয়ে গেল। দেখা হবে আবার ভালো কোনো একটা রেসিপি নিয়ে। তত সময় পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের আমাদের সবাইকে ভালো রাখুক। দোয়া করি, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।